অধিকার দাও, এদেরকে বাঁচতে দাও। আবু জেহেল উতবা সাইবা বলেছিল না, নারীদের কোনো বাঁচার অধিকার নেই, নারী অশুভ, নারী বাবার মাথাকে হ্যাক করে দেয়, নারীর বাঁচার অধিকার নাই। নূর নবী জবান খুলে বলতে লাগলে, শোনো, তোমাদের এই কাল্পনিক বিশ্বাস, তোমাদের এই মিথ্যা ধারণা খণ্ডন করার জন্য মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। আমি মুহাম্মদ প্রফেট হিসাবে জানাচ্ছি, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে হলো ওই কন্যার বাবাকে মহান সৃষ্টিকর্তা জান্নাতের পয়গম সুসংবাদ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারীর মর্যাদা ছিল না বাপ। আজ বিশ্ব জুড়ে নারী স্বাধীনতার নামে, নারীর অধিকারের নামে বিশ্ব জুড়ে আজ ভদ্র লেবাস দিয়ে একদল আমার নারী শোষণকারী রাক্ষস পৃথিবী জুড়ে মাথা চাড়া দিয়েছে। একজন উম্মতে মুহাম্মাদী হিসাবে আমি উম্মতে মুহাম্মাদীকে জানাই, আমাদেরকে সংগঠিত হয়ে নারীদের উপরে জুলুম, নারীদের উপরে অত্যাচার, নারীদের উপরে অমানবিক অত্যাচার, নারীদের ঘরে অধিকারের নামে যে বেলাইনে নামানোর ষড়যন্ত্র চলছে, এর প্রতিবাদে গর্জে উঠে বিশ্বের মুখে মায়ের জাতের ইজ্জতের শান মর্যাদাকে উঁচু করে ধরা উম্মতে মুহাম্মাদী আমাদের জন্য দায়িত্ব আছে না নাই? আওয়াজ জীবন আছে না নাই? তবেই তো উম্মত। আমরা মনে করি নামাজ শুধু ইসলাম না, নামাজ পড়ে নারীর অধিকার দিয়ে আগে। আমি বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি, আলী আকবর সিদ্দিকীর বেটা তো, তার আগে জুলফিকার সিদ্দিকীর পুতাও আমি, জামানার মুজাদ্দিদের ঘরের আওলাদ বলছি। অহংকার করছে যে উলামা ভাইয়েরা বসে আছেন, আমার কথাকে কেটে দেন। 570 খ্রিস্টাব্দে নূর নবী এসেছেন, 40 বছর বয়সে নবুয়তের কাজ শুরু করেছে। 570 40 610, নবী মেরাজে গেছে 621 গিয়ে ওখান থেকে নামাজ রোজা এনেছে। তাহলে এই 11টা বছর ধরে নূর নবী কি করেছে বলো? তার আগে তো নামাজ ছিল না। এই 11টা বছর ধরে নারীদের যে অধিকার ছিল না, সেটা দিবার জন্য নবী লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ নবী দুনিয়ার শাসকদের কাছে চিঠি করেছে, এ কিসরার বাদশাহরা, এ কায়সার, এ রোমের সম্রাটেরা, এ পারস্য সুলতানেরা, এ মক্কার আবু জেহেল উতবা সাইবারা, শুনে রেখে দাও, নারীগুলোকে অধিকার দাও, নারীগুলোকে হত্যা করে দিও না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কোন বাবার ঘরে যদি নারী একটা হয়, দুটো হয়, তিনটে হয়, ওই বাবা যদি মন না খারাপ করে, ওই বাবা যদি নারীগুলোকে মহব্বত করে, আল্লাহ দিয়া শ্রেষ্ঠ নিয়ামত মনে করে আদর দিয়ে ওর লেখাপড়া করিয়ে ওর বিবাহটা দিয়ে দিতে পারে। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, আমার ইসলামকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না, আমার ইসলাম নিয়ে মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না, আমার ইসলামকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্র চালাবেন না, আমার ইসলামকে নিয়ে নাটক ড্রামা বানিয়ে মিথ্যা প্রচার করবেন না। তবে হ্যাঁ, আমি বুক ঠুকে বলে যাই, আমার ইসলাম এমন একটা খুশবু, আমার নবী এমন একটা খুশবু, আমার কোরআন এমন একটা খুশবু, একে নিয়ে যত লড়াখাটা হবে ততই কিন্তু খুশবু মানুষের নাকে যাবে। এই আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেবো, কিন্তু আজকে পৃথিবীর বুকে সব থেকে দ্রুত যে দেশে যে মানুষ ইসলাম কবুল